আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ৩২ লাখ কোটি টাকা পাচারের অভিযোগ তুলে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, পাচার করা টাকা দিয়ে দেশের ৭টি প্রকল্প বাজেট করা সম্ভব ছিল। রোববার সকালে বরগুনার ক্রোক এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উন্নয়ন পরিকল্পনার নানা দিক তুলে ধরেন তিনি আরও বলেন, বরগুনার সব খাল পর্যায়ক্রমে পুনঃ খনন করা হবে এবং যুব সমাজকে স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। জেলা প্রশাসক তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বরগুনা ১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হাসান অলিউল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ কুদরতি খুদা ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হান্নান প্রধান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের বাংলাদেশে আমরা ১৭ বছর আমাদের নেতাকর্মীরা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এই এলাকার যারা মানুষ ছিলেন, যারাই একটু অন্যায় প্রতিবাদ করতেন, যারা ভালো কাজ করার জন্য চেষ্টা করতেন, তারাই বিপদগ্রস্ত হয়েছেন, তারাই জেলে গেছেন, তারাই জুলুমের শিকার হয়েছেন, তারাই পালিয়েছেন, তারা জঙ্গলে থাকতে হয়েছে, ধান খেতে থাকতে হয়েছে। কিন্তু যারা ইয়াবা ব্যবসা করছেন তারা কিন্তু খুব ভালো আছে, ঠিক না? স্বাধীনতা ও জাতীয় দিবস ঘিরে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে রয়েছে ২৫ মার্চ বেলা ১১টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা, ২৬ মার্চ ভোরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের শেষে সেখানে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন। এরপর ওই দিন শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলের নেতাকর্মীরা। ওই সময় সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিলও হবে। আজ এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বন্ধুরা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬শে মার্চ রোববার ভোর ৬টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও আপনারা জানেন যে ২৬শে মার্চ রবিবার ভোর ৫টায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তাদের শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। ভোটের কালি মুছে যাওয়ার আগে ভোটারদের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দিয়ে নির্বাচনী ওয়াদা রেখেছেন বিএনপি বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রোববার সকালে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ৬ নম্বর নাটেশ্বর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সদস্য আবুল কাশেম, নাটেশ্বর ইউনিয়ন বিএনপির নেতা মনির হোসেন সহ সোনাইমুড়ি ও সেনবাগ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কৃষকের ১০,০০০ টাকা মাফ করে হাতের কালি না শুকাইতে খাল ছিল, খাল খনন ছিল, এই কিছু সময় তো থাকে ১৬ বছরে যিনি ২৪-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ ও পঙ্গু হয়েছেন তাদের বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। রোববার সকালে টাঙ্গাইল সার্কিট হাউসে জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহিন সহ বিভিন্ন সরকারি দফতরের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী টাঙ্গাইল সার্কিট হাউসে প্রবেশ করলে জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে স্বাগত জানায়। দেখুন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ, সেখানে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করে এবং ২৪-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানটাও যে যারা গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, তাদের বিষয়েও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কাজ করছে। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রামনাথপুর ডিএস দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে রোববার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য ওয়াফিজ উদ্দিন তালুকদার, সদস্য সচিব মোহাম্মদ রুহুল আমিন সহ মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা। এ সময় বক্তারা মাদ্রাসার 50 বছরের গৌরবময় পথচলা, শিক্ষাক্ষেত্রে অবদান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। ঝালকাঠির রাজাপুরে খাল দখলকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান। প্রতিমন্ত্রী বলেন, খালের দিকে তাকালেই বোঝা যাবে কারা দখল করছে। যারা খাল দখল করেছে তাদের বয়কট করতে হবে। রোববার রাজাপুরে দুপুরে উপজেলার আঙ্গারিয়া এলাকার তুলাতলা খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, দেশের প্রতিটি খাল উদ্ধার করে মানুষের ব্যবহারের উপযোগী করা হবে। খালকে ঘিরেই একসময় মানুষের জীবন জীবিকা গড়ে উঠেছিল, সেই ধারা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। জেলা প্রশাসক মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, এলজিইডির কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। কুষ্টিয়া সীমান্তে অভিযানে ভারতীয় মদ ও অবৈধ ওষুধ উদ্ধার করেছে বিজিবি। রোববার দুপুরে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির 47 কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ার ধলামাট এলাকায় একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় 9 বোতল মদ, 2000 পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজার মূল্য 6,13,500 টাকা। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি। দেশের জনগণের বিপুল ভোটে নির্বাচিত তারেক রহমান নির্বাচনের সময় যেসব ওয়াদা করেছেন তা একে একে পূরণ করবেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রোববার সকালে নোয়াখালীর সেনবাগের কাবিলপুরের মাইজদিপুরে মাস্টার মোকসেদুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, এদেশে আর দুর্নীতি হবে না, সোলারের নামে টাকা, টিআর এর নামে টাকা লুট হবে না। এ সময় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, বৃত্তি আয়োজক কমিটির আহ্বায়ক ও আইসিটি মন্ত্রণালয়ের উপসচিব আবু নাসের টিপু ও জেএমআই গ্রুপের পরিচালক গোলাম মোস্তফা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান, খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান নির্বাচন আগে যেই সকল কথা বলেছে, এই 1 মাস 4 দিনে অক্ষরে অক্ষরে এই কথাগুলো পালন করার চেষ্টা করছে। আপনাদের সহযোগিতা এর মধ্যেই ফ্যামিলিটা আপনি দিয়েছেন, আপনি। দেশের প্রধানমন্ত্রী যেহেতু জনগণের কাছে জবাবদিহিতার মধ্যে থাকেন, তাই গণমাধ্যম কর্মীদেরও জনগণের কাছে জবাবদিহি থাকা জরুরি বলে মনে করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার সকালে বরিশালের আগলঝাড়া প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম বাদশাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক, আগলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান ও উপজেলা বিএনপির সদস্য সচিব পান্না মোল্লা সহ অন্যান্যরা।